গতকাল বীরভূমের সভা থেকে আবারও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধীদের জমিদারদের চক্রান্ত, হেলিকপ্টারের পারমিশন দেয়নি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের হেলিকপ্টারে করে এলাম। বিজেপির যা জেদ তার 10 গুণ জেদ আমার, কথা দিয়ে আমি কথা রাখি, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে। আমার যে হেলিকপ্টারে করে আসার কথা, বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আর এই প্রসঙ্গে গতকাল বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন, নতুন হেলিকপ্টারের অনুমতি নিতে গেলে অনেক আগে আবেদন করতে হয়। হেলিকপ্টারের সমস্ত সুরক্ষা পরীক্ষা করা হয়। অন্য 3টির মধ্যে একটি নিয়ে উড়েছেন অভিষেক, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছেন তিনি শোনাবো। ভাইপোতে এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি, দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে, অন্য 3টে হেলিকপ্টারে পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে, বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে।